এবারে বিশ্বকাপে ইউরোপিয়ান দলগুলোর মধ্যে ফ্রান্সের পর যে দুইটা দল সবচেয়ে ধারাবাহিক পারফর্ম করছে তার হচ্ছে স্পেন এবং সুইজারল্যান্ড। এবং অনেস্টলি বলতে সুইজারল্যান্ডের এবারে ওয়ার্ল্ড কাপের পারফরমেন্স নিয়ে খুব কম আলোচনা হচ্ছে। যেমন আমি আপনার মেক্সিকো, সাউথ আফ্রিকাকে বা ডিগিনি যখন ভিডিও করছিলাম তখন এই কথাটা আমি বলছিলাম, ইভেন প্যারাগুয়েকে নিয়েও, যে এই দলগুলোর পারফরমেন্স সবসময় বড় দলগুলোর কাছে শেয়ার হয়ে থাকে। আপনি দেখেন ফ্রান্স, পর্তুগাল, জার্মানি, নেদারল্যান্ডসকে নিয়ে যেমন কথাবার্তা হয়েছে, সুইজারল্যান্ডকে নিয়ে কিন্তু তেমন একটা কথাবার্তা হয়নি। এখন অনেকে হয়তো বলবে সুইজারল্যান্ড তো ইউরোপিয়ান ফুটবল তেমন একটা বড় দল না, তো তাদেরকে নিয়ে কোনো কথা হবে। আমার প্রশ্নটা হচ্ছে, বড় দল হলেই যে তাকে নিয়ে আলোচনা হতে হবে, ছোট দল হলে যে আলোচনা হবে না এমনটা কেন? এই বৈষম্যটা কেন, ডিফারেন্সিয়েটটা কেন? সুইজারল্যান্ড এবার ওয়ার্ল্ড কাপ এক্সপেকটেশন অনুযায়ী অনেক ভালো পারফর্ম করছে এবং তারা দেখাই দিতেছে যে নিজেদের দিনে তার যে কোনো প্রতিপক্ষকে হারানোর ক্ষমতা রাখে। দেখেন সুইজারল্যান্ড এবার বিশ্বকাপ যে গ্রুপটারে পড়ছে, ওই গ্রুপটার মধ্যে একমাত্র ক্যানাডা বাদ দেয়, আর কাতার বাদ দেন, বসনিয়া ছিল একদম টাফ, বসনিয়া ছিল তার জন্য টাফ অবশ্যই। বা সুইজারল্যান্ড যখন মানে ড্র হয়েছে, এই গ্রুপের ড্রটা হয়েছে, অ্যান্ড আমি এক্সপেক্ট করছিলাম যে সুইজারল্যান্ড অ্যাটলিস্ট গ্রুপ চ্যাম্পিয়ন বা রানস আপ হবে। বাট আমি এটা কোনোদিন এটা কোনোদিন ভাবি নাই বা এটা কোনোদিন কল্পনা করতে চাইও নাই যে সুইজারল্যান্ড বেস্ট 30 হিসেবে যাবে। এখানে অনেকে হয়তো বলতেছিল যে সুইজারল্যান্ড ম্যাক্সিমাম রানস আপ বেস্ট 30 হিসেবে যাবে, কিন্তু আমার মনে মনে বিশ্বাস ছিল সুইজারল্যান্ড হয় গ্রুপ চ্যাম্পিয়ন হবে, নয় রানস আপ। এবং তারা আলটিমেটলি গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে এবং গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে তারা রাউন্ড অফ 32 উঠছে, যেখানে তারা হচ্ছে আপনার রাউন্ড অফ 32 উঠছে, তারা যেখানে তারা আলজেরিয়াকে হারাইছে। অনেস্টলি বলতে সুইজারল্যান্ড এবার ওয়ার্ল্ড কাপে মানে মোস্ট আন্ডাররেটেড টিমগুলোর মধ্যে একটা, মানে তাদেরকে নিয়ে তাদের পারফরমেন্স নিয়ে খুব একটা আলোচনা হয়, বিকজ তাদের কোনো বড় অ্যাচিভমেন্ট নাই। তাদের আপনার ফ্রান্স, জার্মানি, স্পেনের মতো বড় বড় ট্রফি নাই, বা হচ্ছে তারা আপনার রেগুলার আপসেট ক্রিয়েট করতে পারে না, বা তার ধারাবাহিক না। এই ধারণাগুলো না আসলে ভুল, এই ধারণাগুলো তাদের চিন্তা ভাবনাটা আসলে ভুল। সুইজারল্যান্ড প্রপার ফুটবল খেলছে এবং প্রপার ফুটবল খেলে তারা আন্ডার 16 কোয়ালিফাই করছে এবং লাস্ট 4টা বিশ্বকাপে তারা আন্ডার 16 কোয়ালিফাই করছে। এই নিয়ে তারা চতুর্থবারের মতো বিশ্বকাপে তারা আন্ডার 16 কোয়ালিফাই করছে। এটা কোনো ফ্লুক না বা এটা কোনো লাক না যে সুইজারল্যান্ড একবারে ডমিনেট করছে। সুইজারল্যান্ড তার গ্রুপটা ডমিনেট করছে এবং রানো 32টা আলজেরিয়াকে তারা ডমিনেট করছে। হ্যাঁ, আরও কয়েকটি যদি চান্স যদি মিস না হতো তাহলে হয়তো স্কোর লাইনটা 5-0, 4-0, 5-0 হতে পারতো। বাট ওভারঅল সুইজারল্যান্ড প্লেড রিয়েলি ওয়েল দিস ওয়ার্ল্ড কাপ। এখন আপনি যদি তার টিমটা দেখেন, তাদের টিমে হয়তো তেমন একটা বড় নাম নেই, রাইট? বাট স্টিল তাদের মধ্যে কিন্তু সুপারস্টার কালচার নাই, বা তাদের একদম মানে ধরুন যে একদম লো লেভেলের প্লেয়ার যদি তাদের টিমে থাকে তাও সে পারফর্ম করতেছে, অ্যাটলিস্ট পারফর্ম করতেছে। অ্যান্ড খুব সারপ্রাইজিং আমার কাছে লাগছে সুইজারল্যান্ড এবারও বিশ্বকাপে যেরকমভাবে পারফরমেন্স দিচ্ছে, যেরকমভাবে মানে তারা প্রত্যেকটা ম্যাচে নিজেকে উন্নতটা নিয়েছে, দ্যাট হ্যাজ টু বি রিটেন ইন হিস্ট্রি। মানে তাদের খেলার ধরনটা একদম অন্য ইউরোপিয়ান টিমগুলোতে ডিফেন্ড আছে, খুব কুইক আন্ডারে ফুটবল খেলে, 2 উইং দিয়ে তারা অ্যাটাক করে, আবার খুব ডিফেন্সে কিন্তু সুইজারল্যান্ড খুব স্ট্রং। এবং এই সুইজারল্যান্ড লাস্ট যখন আন্ডার 16 খেলছিল লাস্ট ওয়ার্ল্ড কাপে, সেখানে তারা হাসে। এর আগে 2টা ওয়ার্ল্ড কাপে আন্ডার 16 তারা পায়নি। 2006-তে তারা কোনো গ্রুপ মানে গোল না খেয়েও আলটিমেটলি আসলে রাউন্ড 16-এ ইউক্রেনের কাছে টাইব্রেকারে এর বাদ পড়ে। বাট ওভারঅল যদি আমাকে সুইজারল্যান্ডের পারফরমেন্স সামারাইজ করতে হলেন, এই ওয়ার্ল্ড কাপে এখনো পর্যন্ত ফ্যাবুলাস জব, একদম টপ টিমের মতো তারা খেলছে। এবং তারা যদি এরকম পারফরমেন্স সম্মত রাখে তাহলে হয়তো তাদের সামনে একটা সুযোগ থাকবে সেমিফাইনাল পর্যন্ত খেলা। এখন আন্ডার 16-এ তাদের যে প্রতিপক্ষ হোক না কেন, আমি আশা করি যে সুইজারল্যান্ড অ্যাটলিস্ট ভালো খেলে আপনার হচ্ছে সেমিফাইনাল পর্যন্ত সর্বোচ্চ তার যেতে পারে। আপনার ফাইনাল পর্যন্ত খেলারটা আসলে আশা করাটা একটু বেশি হয়ে যাচ্ছে। বাট আমি মনে করি যে সুইজারল্যান্ড যদি প্রপার ফুটবল খেলতে পারে পরের যে ম্যাচ আমরা এসেছি সেখানে, এবার কোয়ার্টার ফাইনাল যদি ভালো গেলে তাহলে তাদের পক্ষে আসলে সেমিফাইনাল খেলা আমি মনে করি একদম ইজি হয়ে যেতে পারে। সো আপনার মধ্যে সুইজারল্যান্ডের এবার বিশ্বকাপ পারফরমেন্স কেমন হয়েছে আপনার সবার কাছে অবশ্যই কমেন্ট করছেন। আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আপনার সাথে দেখা হচ্ছে আগামীকাল সন্ধ্যায়। সবাই সুস্থ সবাই।